আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আমি ডিফারেন্ট একটি পেয়ারা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল পেয়ারা রেসিপি, মানে স্পাইসি পেয়ারা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি এটা বলেছি ডিফারেন্ট, তাহলে কিন্তু অবশ্যই এখানে ডিফারেন্ট কিছু লুকিয়ে আছে। তো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওর প্রথম ধাপটা একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন। জাস্ট ওয়াও! উপরে দেখতে যেমনই হোক না কেন, ভেতরটা কিন্তু ছিল মাশাল্লাহ অসাধারণ। পেয়ারার কালারটা দেখে কিন্তু আর কাটতে ইচ্ছা করছিল না, শুধু দেখতেই ইচ্ছা করছিল। তো যেহেতু আপনাদের সাথে ভিডিও তৈরি করব, তো সেজন্য কিন্তু কাটতেই হলো। পেয়ারাটা ছিল পাকা এবং খুবই মিষ্টি। আর এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই পাকা পেয়ারাটাই নিতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কিন্তু দুটো পেয়ারা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর একটি প্লেটে আমি ফুলের শেপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমার সাজানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে অবশিষ্ট যেই পেয়ারাটা ছিল সেটার দুপাশের মুখটা আমি একটু কেটে নিব। কেটে নেওয়ার পর একটি চামচের সাহায্যে ভেতরের যেই পেয়ারার বিচিগুলো ছিল সেটা কিন্তু আমি চামচের মাধ্যমে উঠিয়ে নিয়েছি, আর খালি একটি বক্সেরটা বের করে নিয়েছি। তো দ্বিতীয় ধাপের জন্য একটি কাঁচামরিচের প্রয়োজন। তো আমি কিন্তু একটি কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটি ছোট্ট বাটির মধ্যে হাফ চামচ পরিমাণ খাবারের লবণ, বিট লবণ হাফ চামচ, লাল মরিচের ফাঁকি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ, একটি কাঁচামরিচ কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে চিনি এক চা চামচ পরিমাণ। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে কামরাঙ্গা মরিচ বা নাগা মরিচও ইউজ করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু মশলার পানিটা গুলিয়ে নিয়েছি। আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে সব কিছু বাড়িয়ে দিবেন, আর যদি পছন্দ না করেন সব কিছু কমিয়ে দিবেন। তো আমার রেসিপির ফাইনাল লুক জাস্ট ওয়াও! দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যে খাবার দেখতে সুন্দর সেই খাবার কিন্তু খেতেও অসাধারণ লাগে। আর এই খাবারটা তো 100% হচ্ছে মজাদার একটি খাবার। যারা ঝাল খেতে পছন্দ করেন বা এই সমস্ত খাবার খেতে পছন্দ করেন, তাদের কাছে কিন্তু এই খাবারটা হবে অমৃতর মতো। তো আমি কিন্তু এই ডিফারেন্ট ঝাল পেয়ারাটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি এবং ডিফারেন্ট কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপির মেন যেই বিষয়টা সেটা হচ্ছে এই ঝাল পানিটা, সেটা যদি মশলা আপনারা ঠিকঠাকভাবে দিয়ে থাকেন, সব কিছু পরিমাণ মতো দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই ঝাল পানিটা অনেক মজাদার হবে। আর এই পেয়ারার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো অলরেডি জিভে জল চলে আসছে। আসলে জল চলে আসার মতনই কিন্তু এটা একটি রেসিপি। তো বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লেগেছে সেই মতামতটি আমাকে জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। নতুন অন্য আরেকটি ডিফারেন্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।